এসএসসির 26,000 চাকরি বাতিল মামলা ঝুলে রইল সুপ্রিম কোর্টে। 3 সপ্তাহ পর ফের এই মামলার শুনানির জন্য উঠবে সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চে। সেই নিয়েই অনিশ্চয়তার মধ্যেই এবার কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে টেটের নিয়োগ প্রক্রিয়া। প্রাইমারি টেটের 42,000 পদের নিয়োগ নিয়ে প্রশ্ন জাস্টিস সিনহার। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে 2014 সালের টেটের নিয়োগ সংক্রান্ত একটি মামলা ওঠে বিচারপতি অমৃত সিনহার বেঞ্চে। সেই মামলাতেই প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে 42,000 চাকরি নিয়োগের প্যানেল দেখতে চাইলেন জাস্টিস সিনহা। এ ব্যাপারে ডেডলাইনও বেঁধে দিয়েছেন বিচারপতি। 15 দিনের মধ্যে সেই প্যানেল আদালতে জমা দেওয়ার সাফ নির্দেশ কলকাতা হাইকোর্টের। প্রসঙ্গত 2014 সালের টেটের ভিত্তিতে 2016 সালে নিয়োগ হয়েছিল। মোট 42,000 শূন্যপদের নিয়োগ করা হয়েছিল। তবে সেই নিয়োগে স্বচ্ছতার অভিযোগ তুলে সরব হন চাকরিপ্রার্থীদের একাংশ। হাইকোর্টের দ্বারস্থ হন এক চাকরি প্রার্থী। সেই মামলার শুনানিতেই সবার নিয়োগ প্যানেল চাইল কলকাতা হাইকোর্ট। এদিন শুনানি চলাকালীন পর্ষদের উদ্দেশ্যে বিচারপতির প্রশ্ন, টেটের ওই 42,000 নিয়োগের তালিকা কোথায়? কাদের কাদের নিয়োগ দেওয়া হয়েছিল সেই প্রক্রিয়ায়? কারা চাকরি পেয়েছিলেন? এরপরই বিচারপতি বলেন, একমাত্র প্যানেল থেকেই জানা সম্ভব কারা বৈধ আর কারা অবৈধ। প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হলেও নিয়োগের তালিকা থাকা দরকার। হাইকোর্টের বিচারপতির পর্যবেক্ষণ, নিয়োগ হলে তার প্যানেল অবশ্যই থাকবে। কারা যোগ্য এবং কারা চাকরি পেলেন সেসব স্পষ্ট হবে প্যানেল থেকেই। সেই প্যানেলেই দেখতে চাইল আদালত। 30 জুলাই এই মামলাটির পরবর্তী শুনানি। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড়ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।